মধ্যপ্রাচ্য আবারও যুদ্ধের আশঙ্কা তীব্র হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো সময় সামরিক সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আজকের এই প্রতিবেদনে আমরা জানব বর্তমান পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে, কে কি প্রস্তুতি নিচ্ছে এবং যুদ্ধ হলে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। বর্তমান পরিস্থিতি কি? এই মুহূর্তে ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি যুদ্ধ শুরু না হলেও উভয় দেশই সর্বোচ্চ সামরিক প্রস্তুতির মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের একাধিক সামরিক ঘাঁটিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, বিশেষ করে কাতার, বাহরাইন ও কুয়েতের ইউএস ঘাঁটিগুলোতে এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করা হয়েছে। একই সঙ্গে কিছু কূটনৈতিক ও সামরিক সদস্যকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে এ ধরনের পদক্ষেপ সাধারণত তখনই নেওয়া হয় যখন সম্ভাব্য হামলার আশঙ্কা বাস্তব হয়ে ওঠে। ইরানের অবস্থান কি? অন্যদিকে ইরানও বসে নেই। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, যাদের বলা হয় IRGC, তারা পুরো দেশের সামরিক ইউনিটকে হাই অ্যালার্টে রেখেছেন। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি নিরাপদ থাকবে না। ইরানের সামরিক সূত্র বলছে তাদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ইউনিট যেকোনো সময় পাল্টা আঘাত হানতে প্রস্তুত। খামেনির সিদ্ধান্ত কেন এত গুরুত্বপূর্ণ? ইরানে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রপতির মাধ্যমে নয়, সরাসরি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির অনুমতিতে। এই মুহূর্তে সামরিক পরিকল্পনা প্রস্তুত, টার্গেট নির্ধারণ সম্পন্ন, বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত হামলার নির্দেশ দেননি খামেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খামেনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক সমাধানের সুযোগ খোলা রাখছেন। যুদ্ধ শুরু হলে কি ধরনের যুদ্ধ হবে? বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ হবে না, এটি হবে মিসাইল, ড্রোন, বিমান হামলা এবং প্রক্সি যুদ্ধের সমন্বয়ে ঘটিত একটি সংঘাত। যুদ্ধ শুরু হলে প্রথমেই হরমুজ প্রণালী অচল হয়ে যেতে পারে, বিশ্বব্যাপী তেল সরবরাহ বড় ধাক্কা লাগবে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালাতে পারে। ইরান পাল্টা আঘাতে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করতে পারে। বিশ্ব ও বাংলাদেশের জন্য প্রভাব। এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্য সীমাবদ্ধ থাকবে না, বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, শেয়ার বাজারে বড় ধস নামতে পারে, আন্তর্জাতিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা, আমদানি ব্যয় বৃদ্ধি, সার্বিকভাবে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি রয়েছে। যুদ্ধ ঠেকাতে কূটনৈতিক তৎপরতা। এদিকে যুদ্ধ ঠেকাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতাও চলছে। তুরস্ক, ইউরোপের কয়েকটি দেশ এবং কিছু আরব রাষ্ট্র উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তবে বাস্তবতা হলো, মাঠে যখন অস্ত্র প্রস্তুত থাকে তখন কূটনীতি কতটা কার্যকর হবে তা নিয়েই বড় প্রশ্ন। এই মুহূর্তে ইরান আমেরিকা যুদ্ধ অবশ্য গম্ভীর এমন বলা যাচ্ছে না, তবে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন আগামী 24 থেকে 72 ঘন্টা এই সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের সম্ভাবনা এখন আর দূরের কল্পনা নয়। পরিস্থিতি কোনো দিকে মোড় নেয় তা নির্ভর করছে ওয়াশিংটনের সিদ্ধান্ত এবং তেহরানের খামেনির পরবর্তী পদক্ষেপের উপর। এই মুহূর্তের সবশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের সঙ্গে। ধন্যবাদ।